যে আরবিট্রেশন কাউন্সিলের হাতে ক্ষমতা ছিল, সেই আরবিট্রেশন কাউন্সিলের হাতেই ক্ষমতা বহাল থাকলো, অর্থাৎ আরবিট্রেশন কাউন্সিলই অনুমতি দিবেন। সেখানে আরবিট্রেশন কাউন্সিল প্রথম স্ত্রীর এবং বা আগে যদি একাধিক স্ত্রী থেকে থাকেন তাদের থেকে শুনবেন, কিন্তু এখানে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আরবিট্রেশন কাউন্সিলের হাতে থেকে গেল। আরবিট্রেশন কাউন্সিলের এখানে এই ধরনের ক্ষমতা থাকাটা আমাদের কাছে আরবিট্রারি মনে হয়েছে, এবং ওই রেফারেন্সে আমরা বলেছি যে যেহেতু এটার রুটটা হচ্ছে কোরআনিক লয়ে যেহেতু ইনজাংশন আছে, তাহলে এই বিষয়গুলি দেখাটাও সরকারের দায়িত্ব এই ধরনের পারমিশন দেওয়ার আগে। এছাড়া রায় বলেছে যে 1957 সালে তিউনিসিয়া এবং 26 সালে তুর্কি মুসলিম দেশ হওয়া সত্ত্বেও বহু বিবাহকে নিষিদ্ধ করেছে। আর আরেকটি বিষয় এসেছে আদালতের রায়ে যে সংবিধানের 41 অনুচ্ছেদ অনুযায়ী যেহেতু সকলের ধর্মীয় স্বাধীনতা আছে, এমন তো অবস্থায় আইনটি সংবিধান পরিপন্থী নয়। আমরা এই রায়টি হাতে পেয়েছি, লিখিত রায়টি কিছুদিন আগে হাতে পেয়েছি। আমরা এর বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা উচ্চ আদালতে আপিল করব, কারণ এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় যেখানে পারিবারিক সুরক্ষার বিষয় জড়িত, নারীর সম্মানের বিষয়টি জড়িত এবং শরিয়া লও এখানে জড়িত। তো এই বিষয়টি আসলে উচ্চ আদালত থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে আসাটাই উত্তম।